দর্শক, আজকে শবে বরাতের দিন। তো শবে বরাতের দিন ঘুম থেকে উঠে নিচে গেছি। তো নিচে যাই দেখতেছি যে একটা গরু জবাই দিছে। তো সেখান থেকে কিছু মাংস নিয়ে আসছি। তো সেই মাংস আজকে রান্না করব। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা সাথেই থাকেন। আজকে কিন্তু গরু মাংস কেনার জন্য বাজারে যাওয়া লাগে নাই, আজকে নিচের থেকেই আনছি। আজকে বেশি কষ্ট হয় না দর্শক। গরু মাংস রান্নার পানে দেন মাংস এবং আলু এবং মশলাপাতি সবকিছু নিয়ে আসছি। তো এখানে আজকে রান্না করবো। দর্শক, আজকে গরু মাংস কিন্তু প্রেশার কুকারে রান্নু। তো আপনারা সাথেই থাকেন, দেখেন প্রেশার কুকারে সুন্দর কিন্তু রান্না হয়। তো প্রেশার কুকার গরম হয়ে গেছে, এখন এর মধ্যে তেল দিয়ে দিতেছি। এখন এর মধ্যে আস্তা গরম মশলা দিতেছি। এখানে আছে তেজপাতা, এলাচ, দারচিনি, লং সবকিছু দিছি। এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতেছি। পেঁয়াজ এবং গরম মশলা দর্শক দেখছেন দিয়ে দিছি। এখন এই পেঁয়াজটা আর গরম মশলাটা সুন্দরভাবে ভাজিয়ে নেব। পেঁয়াজ এবং গরম মশলা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিতেছি আদা রসুন পেস্ট এবং মরিচ বাটা দিছি। এই মরিচ বাটাও দিয়ে দিতেছি। এখন এর মধ্যে দিয়ে দিতেছে জিরার পেস্ট। এখন এর মধ্যে দিয়ে দিতেছি কাঁচামরিচ, কতক্ষণ কাঁচামরিচ ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিতেছি। এখন এর মধ্যে দিয়ে দিতেছি হলুদের গুঁড়া। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। এখন এর মধ্যে একটু পানি দিয়ে এরপর মশলাটা কষাবো। দর্শক, মোর পাশে কিন্তু এই দেখেন একটা মরিচ গাছ। এই মরিচ গাছে কিন্তু মরিচ হয়, অনেক সুন্দর মরিচ হয়। এই মরিচের চারা আজকে লাল লাল মরিচ হয়েছিল। এই মরিচ আজকে পাড়ায় বাড়িয়ে দিয়েছি, গরু মাংস সেই দিয়ে রান্না আজকে। দেখেন কত মরিচ হচ্ছে এই গাছটা। গাছ ছোট হইলো কি, মরিচ কিন্তু হয়েছে বেমালা। সব মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে দর্শক। এখন এই মশলাটা সুন্দরভাবে কষাই নিব। মশলা কিন্তু সব কষানো হয়ে গেছে দর্শক। মশলার উপর তেল উঠতে গেছে। এখন এর মধ্যে গরু মাংস দিয়ে সুন্দরভাবে আবার কষাই নিব। গরু মাংসটা এখন কষাই নিব। গরু মাংস কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এই গরু মাংসটা ঢাকিয়ে দিব। ঢাকার পর প্রেসার কুকারের যে ঢাকনাটা আছে, ঢাকনাটা লাগাই দিই। লক করে দিছি, আর কিছু সময় থাক, তাহলে সেদ্ধ হয়ে যাবে। দর্শক, প্রেসার কুকারে কিন্তু সিটি দিয়ে দিয়েছে, দেখছেন? প্রেসার কুকারে কিন্তু দুইবার সিটি দিয়ে দিয়েছে, আপনারা দেখছেন। তো দুইবার সিটি দেওয়া হয়ে গেছে। এর মধ্যে কিন্তু পানি টানি কিছু দেয়নি। এখন এটাও খুললে এবার পানি টানি দিব। রাস্তাটা দিয়ে নেই দর্শক। দর্শক দেখেন, মাংস যে সময় ধুইছি এর মধ্যে যে পানি পুনি আসিল, এই পানিগুলো এবার গেছে। এর মধ্যে কিন্তু পানি ঠানি কিছু দেই নেই। পানি দিম একটু পরে, বুঝছেন? এই মাংসটা সেদ্ধ হওয়ার পর এরপর পানি দিব। কষানো হয়ে গেছে গরু মাংস, দেখলেন? এখন এর মধ্যে পানি দিয়ে দিই। পানি দেওয়া হয়ে গেছে। এখন আবার ঢেকে রাখুন কিছু সময়। প্রেসার কুকারে 4-5 বার সিটি দেওয়া হয়ে গেছে। আর এই প্রেসার কুকারের ঢাকনাটা খুললে এবার আলু দেবো। এবার আবার ঢেকে রাখবো, আলুটা সেদ্ধ হওয়ার নেই। গরু মাংস কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আলু দিয়ে দিব। এখন আলুগুলো এর মধ্যে সাইডে দিই। গরু মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আলু দিয়েছি। এখন আবার ঢাকা দেবো। আলু যখন সেদ্ধ হইবে তখন গরু মাংস নামাই এলাম। দর্শক, মাংস কিন্তু হয়ে গেছে, প্রায় ঢাকনাটা উড়ে গেলাই। মাংস কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে এবার নামাই এলাম। মাংস হয়ে গেছে, গরু মাংস রান্না, আর নামাই গেলাই। এই দেখেন দর্শক, গরু মাংস রান্না হয়ে গেছে। সকালবেলা নিচে গেছিলাম, দেখছেন তো গরু মাংস লইয়েছি। সবে বরাতের দিন আজকে। এই দেখেন গরু মাংস রান্না হয়ে গেছে। তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।